প্রথম তারিখে যখন আপনার পিকনিকে যাবে, ফিস্টে যাবে, বাইরের আলোচনায় যাব না। আমার আলোচনা আছে ওলি আউলিয়াদের মর্যাদা এই সম্পর্কে আলোচনা, তবে আলোচনা অন্যদিকে যাব না। সীমিত একটু উদাহরণ দেওয়ার জন্য, আপনার প্রথম মাসে কিন্তু বাপ মায়ের ছেলেকে আপনার পয়সাটা দেয় পিকনিক করার জন্য, পরে ওই বাপ মায়ের চায়ের দোকানে গিয়ে আলোচনা করে আমার ইচ্ছা ছিল না ছেলেকে পিকনিকে পাঠানোর জন্য, কিন্তু ছেলে জোর করে গিয়েছে। তুমি কেমন বাবা, তুমি যদি ওই 100 টাকা 200 টাকা 300 টাকা ছেলের হাতে যদি তুমি উঠায় না দিতা, ছেলে কিন্তু পিকনিকে যেতে পারতো না। রাত্রিবেলায় ছেলেকে যদি তুমি শাসন করতা, ওই ছেলে পিকনিকে যেতে পারতো না। রাত্রিবেলায় ছেলেকে যদি সঠিক পথটি দেখাইতা, ওই ছেলেটা পিকনিকে যেতে পারতো না। একজন ওলিয়া উলিয়ার কাছে নিয়ে গেলে ওই আলী ওলিয়া উলিয়ার কাছ থেকে শিক্ষা গ্রহণ করতো, যে শিক্ষা ওর মধ্যে থাকতো, আর ওই শিক্ষার বাদৌলাতে জীবনে কোনোদিন খ্রিস্টীয় ধর্ম আপনার পালন করতো না। আমরা যদিও ইসলাম ধর্মের মানুষ হই না কেন, জানুয়ারি মাসে যদি আমরা আপনার পিকনিক করি, ওটা কিন্তু খ্রিস্টীয় ধর্ম পালন করা হলো। আসুন আসুন, মুমিনত্ব কেমন করে অর্জন করা যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দারে জীবনে যত গুনাহ করেছো, যত গুনাহ করেছো, হাজার হাজার গুনাহ করিয়া পাহাড় সমান গুনাহ করে ফেলেছো, একবার যদি তুমি পড়ে দাও আস্তাগফিরু রাব্বাকুম, আমি আল্লাহ তোমার আস্তাগফিরুল্লাহ পড়ার জন্য সারা জীবনের গুনাহগুলো আমি মাফ করে দেব। আস্তাগফিরু রাব্বাকুম একবার যদি পড়ে নাও, আমি আল্লাহ তোমার সারা জীবনের গুনাহগুলো মাফ করে দেব। এবার বলেন, ছেলেকে সঠিক জায়গায় নিয়ে আসতে হলে মাকে আপনার সাবধান থাকতে হবে, বাপকে সাবধান থাকতে হবে। বাপ মা সারা জীবন সন্তানের ভালোবাসায়, সন্তানের পেছনে আপনি টাকা বিলীন করলেন, সময় বিলীন করলেন, আরো কত কিছু করলেন, পরে যদি ওই সন্তানটিকে আপনি শাসন করতে চান, জীবনে শাসন হবে না। প্রয়োজনে আপনার দিকে লাঠি উঠিয়ে তাকাবে। কারণ হলো আপনি ওই ছেলেকে ইসলামিক কোন শিক্ষা দেন নাই, কারণ হলো ওই আপনার ছেলেকে মসজিদে কোনোদিন পাঠান নাই, কারণ হলো ওই ছেলেকে কোনোদিন কোরআন তেলাওয়াত শেখান নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে, আল্লাহর কোরআন যার দিলের মধ্যে গেছে, বড়দের অসম্মান করবে না, পিতা মাতাকে জোর গলায় কথা বলবে না। আল্লাহর কোরআন যার দিলের মধ্যে চলে গেছে, সে বড়দের সম্মান করবে, আর পিতামাতার উপর দিয়ে কথা হবে না। যদি থাকে দেশে আলেম ওলামা কোরআন তেলাওয়াত করা মানুষ, তো দেখবেন ওদেরকে নিয়ে পরীক্ষা করবেন, যদিও কেউ বলে তাহলে 100-র মধ্যে একটা পাবেন, 99টাই বাপ মায়ের মধ্যে কথা বলে না, বড়দেরকে আপনার লজ্জাজনক কথাবার্তা বলে না। এইরকম আছে না নাই? আছে। তাহলে এইরকম সন্তান নিতে গেলে বাপ মাকে সাবধান হতে হবে। আসুন আসুন, আমরা জিনাকে চিনি, গরিবে নামাজ নামে, যার নাম হলো খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি। উনি একবার বহুত খুশি, অনেক আনন্দিত হইয়া আছে। মায়ের সম্মুখে যখন গেলেন, মা জননী জিজ্ঞাসা করে, বেটা তুমি এত আনন্দিত হইয়া আছো, কারণটা বুঝলাম না। খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি বলে, মা গো, ভারতবর্ষে আসিয়া বেধর্মীকে আমি ধর্মিক বানাইলাম, আর এর জন্য কত কষ্ট আমি করিলাম। কোন মানুষ ধর্ম গ্রহণ করতে চাইছিল না। এখন বর্তমানে আমার অনেকজন হিন্দু ভাইরা, অনেকজন খ্রিস্টান ভাইরা, অনেকজন মূর্তি পূজা করা ভাইরা, অনেকজন সূর্য পূজা করা ভাইরা, এরা আমার হাতে হাত দিয়া নবীর কালিমা পড়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমি খুশি হইয়াছি। কোন রাবি বলেছে, হযরত খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি ভারতবর্ষে যে 95 লক্ষ আপনার মুসলিম বানিয়েছে, কেউ বলছে না 96 লক্ষ, শেষ পর্যন্ত শেষ রাবি বলেছে 98 লক্ষ পর্যন্ত খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি উনি কিন্তু 98 লাখ আপনার বেধর্মীকে ধর্মিক বানিয়েছিলেন। 98 লাখ বেধর্মীকে ধর্মিক বানিয়েছিলেন। বাবাজি ভাইরা, এটা কেমন করে সম্ভব হয়েছিল? তিনাদের মধ্যে সুচরিত্র ছিল, তিনাদের মধ্যে সততা ছিল, তিনাদের মধ্যে আল্লাহর আপনার ভয় ছিল, তিনারা আল্লাহর মুমিনত্ব অর্জন করেছিলেন। মা বলে, বেটা আজকে ভারতবর্ষের মাটিতে তুমি যে 98 লক্ষ মুসলিম বানিয়ে ফেলেছো, এটা শুধুমাত্র তোমারই অবদান নয়, আমারও কিছু অবদান রয়েছে।
মাকে বলল, মা আমি জানি তোমার অবদান আছে, কারণ হলো এটাই, ছোট্ট থেকে আমাকে লালন পালন করেছো, কোলে পিঠে করে আমাকে লালন পালন করেছো। মা জননী, অন্য বাচ্চাদের মায়েরা পাশের যদি কোনো মহিলার সন্তানকে কোলে উঠায় নিত, মা আমি যখন দেখতাম অন্য ছেলেরা অন্য কোলে উঠার জন্য কান্না করতো, আমি খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি আমি কিন্তু সহ্য করতাম না, কারণ হলো ওরা অন্য মায়ের কোলে গিয়ে কান্না করতো, কিন্তু আমি খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি আমি নিজের মায়ের কোল ছেড়ে দিয়ে অপরকে দিতে চাইতাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য দিতে চাইতাম, আমি বুঝতে পারতাম ওই ছেলেটি কান্না করছে কোলে ওঠার জন্য, আমি তোমার কোলে থেকে নেমে যেতাম, ওই বাচ্চাটিকে তোমার কোলে উঠাইয়া দিতাম। মা আমি এতটা পর্যন্ত ওই বাচ্চা কালে জেনে গিয়েছিলাম, তারপরে তুমি আমাকে গোসল বানিয়ে আমাকে গোসল দিয়ে দিয়েছো, আমাকে হাতে তুলে খাইয়ে দিয়েছো, আমাকে বড় করেছো, পোশাক পরিয়ে দিয়েছো। মা জননী, তোমার এগুলো আমি তো ভালোভাবেই জানি। মা বললো, বেটা মাইনুদ্দিন, শুধু এটাই নয়, তুমি যখন আমার ঘরে বেছিলে, আমি আল্লাহর দরবারে হাত তুলে সর্বদা সর্বসময় একটাই দোয়া করতাম, আল্লাহ পৃথিবীর মধ্যে আমার সন্তান যখন আগমন করবে, আমার সন্তানের জন্য কিছু চাই না, পৃথিবীতে আসিয়া যেন আমার সন্তান তোমার আউলিয়া হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা আওয়াজ দিয়ে বলা যাবে না সুবহানাল্লাহ? এখন তো আমি শুধুমাত্র শুরু করলাম, মানে স্টার্ট হইলো, আরো বড় বড় বক্তা আছে, ওনারা আসলে তো একবারে চুপ হয়ে থাকলে ওরা মানাবে না, মানাবে? হ্যাঁ, একটা আওয়াজ দিতে হবে। শুধু আমি আওয়াজ দিব আর আপনারা দিবেন না, এটা হয় না। শুধু আমি নাকি লিব, আপনারা লিবেন না, আপনারাও লিবেন, আমিও লিব। এই জন্য মাঝে মধ্যে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলবেন। বিরাদান মিল্লাত ইসলামিয়া মা বলল, বেটা শুধু ওটাই নয়, তুমি যখন পৃথিবীতে আগমন করিলা, আমি তোমার মা, তোমাকে যখন আমি দুগ্ধ পান করাইতাম, আমি আগে উযু বানিয়ে নিতাম, তারপরে তোমাকে দুগ্ধ পান করাইতাম। খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি বলে, বেটা শোনো রে, খোদার কসম করে বলি, তুমি আমার যতদিন পর্যন্ত দুগ্ধ পান করেছ, ততদিন পর্যন্ত এক ফোঁটা দুগ্ধ তোমার মুখে বিনা উযুতে যায় নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে একজন মা একজন সন্তানকে যদি বিনা উযুতে দুগ্ধ না দেয়, তাহলে আমাদের মায়েদের কি করা উচিত? আমাদের মায়েদের আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু মুহাম্মাদ হরদম জবা পাক নামে মুহাম্মাদ হরদম জবা শফিয়ানা মুহাম্মাদ। বাবাজি ভাইরা বলতেছিলাম, তখনকার খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি আম্মা যদি বিনা উযুতে এক ফোঁটা দুধ না পান করাইতে পারে, আমাদের বর্তমানে মায়েদের কি করা উচিত? আজকে এইভাবে তো কোনোদিন কোনো কাজ করে না। দেশে যদি একটা ইসলামিক অনুষ্ঠান হয়, জালসা হয়, ওই মা মেয়েকে নিয়ে যায় মেলা বেড়াতে, ওই মাই নিয়ে যায়, তাহলে ওই সন্তানের জন্য আপনাকে গুনাহগার হতে হবে। আপনি বলবেন, মেয়ে যদি চাই, ছেলে যদি চাই, তো আমাকে তো যেতে হবে, কারণ বেশি ভালোবাসি। আল্লাহ কোরআনের মধ্যে ঘোষণা করলেন, ইন্নামা ইউওয়াফফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। আল্লাহ বলে, বান্দারে তুমি ধৈর্য ধারণ করো, ধৈর্য অবলম্বন করো, চাই তোমার সন্তানে হয় না হোক না কেন, চাই তোমার মেয়ে হোক না কেন, চাই তোমার স্বামী হোক না কেন, চাই তোমার শ্বশুর আব্বা হোক না কেন, চাই তোমার শাশুড়ি মা হোক না কেন, সারা কুল কায়নাতে তোমার সবচেয়ে বেশি মহব্বতের জিনিস হোক না কেন, যদি খারাপ শরীয়তের বিধান না মেনে যদি অন্য কাজে লিপিবদ্ধ হতে যায়, তুমি নিজের দিলে মোহরটা মেরে দাও, তুমি ধৈর্য ধারণ করো। আল্লাহ একদিন
জান্নাতে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ কোরআনে বললে ইন্নামা ইউওয়াফা সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। যারা ধৈর্য অবলম্বনকারী হয় আমি আল্লাহ তাদেরকে বিনা হিসাবে জান্নাতে দিই। তাহলে আমাদের ধৈর্য অবলম্বন করা কাজ ভালো না খারাপ? আজকে তো ধৈর্য নাই, ধৈর্য আমাদের কারোরই নাই। যদি স্টেজে এসে যদি বক্তা একটু খারাপ হয়ে যায় তাকে মেলাটা বেরিয়ে আসে তারপরে বসবো। তারপরে যদি আমরা মসজিদে যাই নামাজ পড়ার জন্য, সেখানে যদি আপনার ইমাম সাহেব যদি বড় খুতবাটা ধরে নাই তো পরে পরে আপনার বের হয়ে বলি ইমাম সাহেব আজকে খুতবাটা বড় হয়ে গেছে, কারণ আমার কাজ ছিল মস্ত বড়, বহরমপুরে যেতে হইতো। তাহলে নামাজেও ধৈর্য নাই। মাদ্রাসায় গিয়ে একটা তালবিলিম পড়ছে আপনার পোতা বা লাতি, 7 বছর হয়েছে, ইমাম শিক্ষককে গিয়ে বলছেন আর ক বছর লাগবে আলেম পাস করতে, মানে চাইছেন তাড়াতাড়ি যেন হয়ে যায়। আমাদের ধৈর্য নাই, এই জন্য আমরা ধৈর্য হারা হয়েছে বলে আল্লাহ আমাদেরকে একটা গজব দিয়েছে। সেটা হলো আমাদের গজবটা কি? আমাদের গজব স্যানিটাইজার মারছি, তারপরে মুখে মাস্ক লাগাচ্ছি, তো এই যে এগুলো করছে এগুলো কি? এগুলো হচ্ছে খদর গজব। আর কিসের জন্য গজব? এই জন্য গজব যে আমরা আল্লাহকে আল্লাহ বলে ডাকি না, আর আল্লাহ বলেছে বান্দা তুমি ধৈর্য অবলম্বন করো, আমরা ধৈর্যের ধারও যাই না। ধৈর্য ধারও যাই না। আসেন আসেন একটা কথা বলি আপনাদের। একজন ভারতবর্ষের মাটিতে জবরদস্ত আল্লাহর ওলি ছিলেন, যার নাম ছিল কুতুবউদ্দিন কাকি। নাম শুনেছেন? কুতুবউদ্দিন উনি খাদেমকে ডেকে বলে, খাদে আমি হয়তো আর বেশি দিন জীবন যাপন করবো না, হয়তো ইহ জগৎ ছেড়ে পরজগৎ গমন করব। আমি যখন পরজগৎ গমন করে যাব তুমি আমার যাকে তাকে দিয়ে জানাজা পড়াবে না। একটা মানুষের মধ্যে, যে মানুষটার মধ্যে 4টা গুণ থাকবে, ওই 4টা গুণওয়ালা মানুষকে দিয়ে আমার জানাজাটা তুমি পড়ায়। 4টি গুণ কি কি? বলে শোনো, 4টি গুণ হলো এই যে জীবনে কোনোদিন মিথ্যা বলে নাই। এখন যদি খোঁজা যায় সারা মুর্শিদাবাদে পাওয়া যাবে না, মিথ্যা বলে না। এইরকম সারা মুর্শিদাবাদে হয়তো পাওয়া যাবে না, আল্লাহর ওলি আউলিয়া বাদ দিয়ে জীবনে পাওয়া যাবে না। কারণ বিজ্ঞান এমন একটা সিস্টেম করে দিয়েছে মানুষকে ঈমান হারাবার জন্য প্রত্যেকের পকেটে পকেটে মিথ্যের বাক্স ভরে দিয়েছে। সেটা হলো মোবাইল। মোবাইল যখন আছে জেনে নিতে হবে, না হলে জীবনেও একদিন মিথ্যা বলেছে। ওটা মিথ্যা কথা বলার বাক্স বিজ্ঞান পকেটে ভরে দিয়েছে। ওটা কিন্তু আমার তৈরি করা মোবাইল নয়, ওটা কিন্তু আপনার ভারতবর্ষের তৈরি করা মোবাইল নয়। ওটার উদ্দেশ্য কিন্তু মানুষের উপকার করা নয়, ওটার উদ্দেশ্য কিন্তু মানুষের ঘরে ঘরে পৌঁছে দেওয়া নয়। ওটার উদ্দেশ্য হলো একটাই, মুসলমানরা নাকি জীবনে মিথ্যা বলে না। ইহুদিরা মুসলিমদের প্রতি চক্রান্ত করে এই টিভি আর মোবাইল তৈরি করেছিল, যে মুসলিমদের ঘরে ঘরে যদি আমরা পৌঁছে দিতে পারি, প্রত্যেক মুসলমানকে আমরা ঈমান হারা করতে পারবো। বুঝতে পেরেছেন কথা? প্রত্যেক মুসলমানকে ঈমান হারা করতে পারবো। এই জন্য মোবাইল আর টিভি ঘরে ঘরে পৌঁছে দিয়েছে। আগের মায়েরা ফজরের নামাজের পরে কোরআন তেলাওয়াত করতো, একটা গ্রামে না হলেও 90টা বাড়িতে কোরআন তেলাওয়াত হতো। আজকে বর্তমানে ওই 90টা বাড়িতে কোরআন তেলাওয়াত হয় না, 10টা বাড়িতে হয়। পরিবর্তন দেখেন, পরিবর্তন হয়ে গেছে। আগে 100-র মধ্যে 90টা বাড়িতে হইতো ফজরের নামাজের পরে কোরআন তেলাওয়াত, আর এখন আপনার 10টায় হয় আর 90টার বাড়িতে আর হয় না। কারণ হলো এটাই, আমরা সততার পথে নাই, আল্লাহকে বিশ্বাস করি না, আল্লাহর ওলি আউলিয়াদের বিশ্বাস করি না, আল্লাহর পয়গম্বরকে বিশ্বাস করি না, ইমাম সাহেবকে সম্মান দিই না, তালবে ইলমকে আমরা সম্মান দিই না। নিজের নিজের জায়গায় সবাই সব জানতে গামছা বলা। এখন একটা রাজমিস্ত্রি জীবনে লেখাপড়া করেনি, ও কিন্তু উকিল হাকিমের ভুল ধরে। একজন উকিল হাকিম কিন্তু আপনার কোর্টের ভুল ধরে, একজন সাধারণ মানুষ ইমামের ভুল ধরে, একজন ইমাম কিন্তু একজন পীর সাহেবের ভুল ধরে। এই প্রথা যতদিন পর্যন্ত না উঠবে ততদিন পর্যন্ত পূর্ণাঙ্গ ঈমান মানুষের মধ্যে ফিরে আসবে না।
বাবাজি ভাইরা বলতেছিলাম এটা কুতুবউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি উনি বললেন বাপ শোনো, কোন মানুষকে দিয়ে আমার জানাজাটা পড়াবে না, এমন একটা ব্যক্তিকে দিয়ে জানাজা পড়াবে যার মধ্যে 4টা গুণ আছে। সেই 4টি গুণ হলো, একটা জীবনে কোনোদিন মিথ্যা বলেনি, আর একটা গুণ হলো যে মানুষটি জীবনে কোনোদিন অপর নারীর দিকে তাকায়নি। তৃতীয় শর্ত হলো যে রাত্রিবেলায় জীবনে কোনোদিন তাহাজ্জুদের নামাজ কাজা করেনি। চতুর্থ শর্ত হলো এটা যে জীবনে কোনোদিন আসরের 4 রাকাত সুন্নাত নামাজ কোনোদিন কাজা হয়নি। এই 4টা গুণ যার মধ্যে থাকবে সেই আমার জানাজাটা পড়াবে। খাদেম বলল হুজুর ঠিক আছে, আপনি যখন ওসিয়ত করে গেলেন আমি মানার জন্য রাজি আছি, কারণ কেউ যদি কাউকে ওসিয়ত করে যায় ওই ওসিয়তটা কিন্তু পূরণ করতে হয়। যদি ওই ওসিয়ত পূরণ করতে গিয়ে আপনার জীবনটা চলে যায় করার দরকার নাই। যদি আপনার দ্বারা সম্ভব হয় তবে আপনি ওই শর্তটা পূরণ করবেন, ওসিয়তটা পূরণ করবেন। এই ওসিয়ত পূরণ করার কথা কে বলে গিয়েছেন? যিনি মদিনা শরীফে রওজা মুবারকে জেগে জেগে এখনো পর্যন্ত আমাদের জন্য কান্দে, নবী আমার উম্মত উম্মতি বলে কান্দে। ওই সোনার মদিনা থেকে আমার নবীজি আওয়াজ দিয়ে বলে বা আমার উম্মত উম্মতিরা, জীবনে যদি কেউ তোমাকে ওসিয়ত করে যায় ওই ওসিয়ত কোনোদিন ফিরায়া দিও না। আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, আমার দয়ার মদিনা, আমার জানের মদিনা, যে মদিনায় শুয়ে আছেন হাবিবে রব্বানা, আমার জানের মদিনা, আমার প্রাণের মদিনা, আমার দয়ার মদিনা, আমার জানের মদিনা। কত হাজি হজ করিতে গেল মদিনাতে, তবুও মদিনা দেখে, তবুও মদিনা দেখে হাজিদের জান ভরে না। আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, আমার দয়ার মদিনা, আমার সোনার মদিনা, যে মদিনায় শুয়ে আছে হাবিবে রব্বানা, আমার জানের মদিনা, আমার প্রাণের মদিনা, আমার দয়ার মদিনা, আমার জানের মদিনা। আল্লাহুম্মা মৌলানা মুহাম্মদ আলে মৌলানা মুহাম্মদ। এই বিরাদর মিল্লাত ইসলামিয়া, এইভাবে দিনগুলো যেন আপনার অতিবাহিত হতে লাগলে হঠাৎ করে কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহ আলাইহি উনি যেন ইহজগৎ ছেড়ে পরজগৎ গমন করলেন। সকলে আওয়াজ দিয়ে বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এ বিরাদার, শুধু আল্লাহর ওলিয়া উলিয়ারা ইহজগৎ ছেড়ে পরজগৎ যাবে না, আমাদেরকেও ইহজগৎ ছেড়ে পরজগতে যেতে হবে। এটা আমাদের কি মনে থাকে না? আমাদের যেতে হবে না, হবে না? আল্লাহ কোরআনে বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, যাদের জান আছে প্রাণ আছে একদিন না একদিন মওতের স্বাদ চাখতে হবে। এটা আল্লাহ বলেছেন কিনা? আল্লাহ বলেছেন। আল্লাহ আরেকটা জায়গায় কোরআনে বলেছেন খুলিকাল ইনসানু উদিয়া, আমি মানুষকে পৃথিবীর মধ্যে অতি দুর্বল করে পাঠিয়েছি, যে কোনো মুহূর্তে ওই মানুষকে নিয়ে নিতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ যখন মানুষকে পৃথিবীর মধ্যে দুর্বল করে পাঠায় আমরা কেন একবার চিন্তা করি না আল্লাহ গো আমাদেরকে জগৎ ছেড়ে বিদায় নিয়ে যেতে হবে, মসজিদের দিকে তাকায় একবার
কেন কান্দন করি না? আমরা কেন পিতামাতার কবর জিয়ারত করতে যাই না? আমরা কেন দাদা দাদির কবর জিয়ারত করতে যাই না? যখন আমরা কবর জিয়ারত করতে যাব, ওই কবর থেকে কিন্তু আমার কবরকে ভয় হবে। আমি যখন কবর জিয়ারত করতে যাব, আমার মরণকে স্মরণ হবে। এই জন্য আমার নবীজি বলেছে, একজন উম্মতি দিনের মধ্যে যদি 70 বার করে মওতকে স্মরণ করে, কিয়ামতের দিন আল্লাহ তাকে শহীদের দরওয়াজা দান করবে। 70 বার যদি স্মরণ করা যায়, আল্লাহ তাকে কিয়ামতের দিন শহীদের দরওয়াজা দান করবে। বিরাদানে মিল্লাত ইসলামিয়া, আমরা নবীর কেমন উম্মত হলাম, আমরা নবীর কেমন উম্মতি হলাম, আল্লাহর আমরা কেমন বান্দা হলাম। জীবনে কোনোদিন মওতের চিন্তা করলাম না। আমার নবীজি আমাদের জন্য এখনো কাঁদে গো, কিন্তু আমরা একবারও আমাদের জন্য কাঁদি না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি সিজদায় পড়ে রয়েছে, ইয়া হাবলি উম্মতি উম্মতি বলে কাঁদে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি নবীকে অনেকবার চেষ্টা করলেন সিজদা থেকে উঠাবার জন্য, কিন্তু আমার নবীজি দুই চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে। আয়েশাকে বলে, আয়েশা রে, কিয়ামতের দিন আমার উম্মতিকে যখন জাহান্নামে আমার আল্লাহ দেবে, আমি নবীজি কোন প্রকারে সহ্য করতে পারবো না। ওই জন্য ইহজগতে আল্লাহর কাছ থেকে নাজাত চেয়ে নি, আল্লাহ যেন আমার উম্মতিকে নাজাত দিয়ে দেয়। আমার উম্মতি কিয়ামতের দিন জাহান্নামে থাকবে, আমি নবী আমার দ্বারা সহ্য হবে না। এই জন্য আল্লাহর কাছে কাঁদি, আল্লাহ যেন আমার উম্মতিকে নাজাত দান করে, যেন জান্নাতের মধ্যে প্রবেশ করিয়ে দেয়। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা অনেকবার আপনার নবীকে আমার উঠানোর চেষ্টা করলেন, নবী আমার উঠলেন না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে আনলেন। আবু বকর সিদ্দিক নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আবু বকর আপনার চোখে যদি এক ফোঁটা পানি দেখেনি, আমি আবু বকর আমার চোখের পানিও যে থামে না, আমার বুকটা যেন ধড়ফড় করে। নবী গো, আপনি যদি আরো বেশি কান্দেন, আমি আবু বকর আমি যেন জ্ঞান হারা হয়ে যাব, কারণ আপনাকে আমি এত ভালোবাসি, আপনার চোখের পানি আমি আবু বকর দেখতে পারি না। নবী আমার বললেন, আবু বকর আজকে তুমি আমার চোখের পানি দেখতে পারো না, কিয়ামতের দিন যখন আমার উম্মতিকে জাহান্নামে দেবে, আমি নবীজি আমার চোখে অশ্রু থাকবে, জল থাকবে, তখন কিয়ামতে তুমি কেমন করে সহ্য করবে বলো? কিয়ামতের দিন কেমন করে তুমি সহ্য করবে? তাই দুনিয়ার মধ্যে আমার উম্মতের জন্য নাজাত চেয়েনি। আবু বকর বললেন, হুজুর আপনি আল্লাহর কাছে বলছেন উম্মতির নাজাতের জন্য, আমি আবু বকর আপনি বলেছেন সারা আসমান সারা জমিনের মধ্যে যত তারা রয়েছে, এই সমস্ত তারাগুলোকে যদি একদিকে করে দেওয়া হয়, আর আবু বকরের নেকিগুলোকে যদি একদিকে করে দেওয়া হয়, তবুও সমতুল্য হবে না। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমি আবু বকর আপনার উম্মতের জন্য সমস্ত নেকিগুলা আমি আবু বকর দান করে দিলাম। আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার আজীবনের জীবন। আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার আজীবনের জীবন। আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি নবী আমার নির্জনের একজন। আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আর দেখে আপনার মজেজা, ভাগবতী হয় খাদিজা, সব দিল নবী আজীবন আর যৌবন। আল্লাহর নবী নূরের নবী গো,
আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি নবী আমার নির্জনের একজন, আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। এ বাবার ভাইরা, আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বললেন, নবী গো, আপনার কান্না আমার আর সহ্য হয় না, এই জন্য আমার জীবনের যত নেকিগুলো ছিল সমস্ত নেকিগুলো আপনার উম্মত উম্মতিদের দিলাম। যারা বলুন সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক যদি উম্মত উম্মতিকে নেকি দান করতে পারে, নবী আমার যদি উম্মত উম্মতির জন্য কান্না করতে পারে, দুই চোখের পানি ছেড়ে দিতে পারে, আজকে আমরা দুনিয়ার সামান্যতম উম্মত উম্মতি হইয়া আল্লাহ দরবারে কি ক্ষমা চাইতে পারি না? সামান্য উম্মত উম্মতি হইয়া আল্লাহ দরবারে ক্ষমা চাইতে পারি কিনা? হ্যাঁ, পারি। আল্লাহর কাছে লজ্জা আছে? লজ্জা আছে? নাই। রাস্তা দিয়ে চলতে 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 কারোর সঙ্গে হঠাৎ করে ধাক্কা লেগে গেল, সরি, হ্যাঁ, এটা ভদ্র ভাষা, হ্যাঁ, আই এম সরি, ভদ্র ভাষা। ওকে যদি সঙ্গে সঙ্গে বলা হয় যে ভাই ভুল হয়ে গেছে, বলি না, ভুল হয়ে গেছে। একজন মানুষ হয়ে অপরজন মানুষকে যদি আমরা মাফ করতে পারি এবং ক্ষমা চাইতে পারি, তো যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করলেন, তৈরি করলেন, ওই আল্লাহর কাছে কি আমরা ক্ষমা চাইতে পারি না? আওয়াজ দিয়ে বলেন, পারি কিনা? পারি। কিন্তু আমরা কি মন থেকে, দিল থেকে কোনদিন আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, সত্যি করে বলবেন, বুকে হাত দিয়ে আমরা কোনদিন বলেছি? বলি নাই। তার মানে আমাদের দরকার নাই। হ্যাঁ, আমাদের দরকার নাই। আল্লাহ বলছে, একজন বান্দা অপরজন বান্দাকে যদি ক্ষমা করে দেয়, আমি আল্লাহ খুশি হইয়া ওই বান্দাকে ক্ষমা করে দিই। বুঝতে পারলেন কথা? আচ্ছা ভাই, ভলেন্টিয়ার বাজারের দিকে, মানে ওই মেলার দিকে লাইট কেটে গেছে, তো ভলেন্টিয়ার স্টেজের সম্মুখে এসে দেখা করো, আর ওই লাইট গুলো কিভাবে ঠিক করতে হবে একটু আলোচনা মাফিক লাইট গুলো ঠিক করো। তোমরা ভলেন্টিয়ার যেখানে আছো এই স্টেজের সম্মুখে আসো, অনেক লাইট কেটে গেছে, ওই লাইট গুলো ঠিক করতে হবে, তাই তোমরা এখানে আসো। একবার দৌড় করো, আল্লাহ হুম্মা আমার আল্লাহ বলছে, একজন বান্দা অপরজন বান্দাকে যদি ক্ষমা করে দেয়, আমি আল্লাহ ওই বান্দাকে ক্ষমা করে দিই। আল্লাহ যদি একজন বান্দাকে ক্ষমা করে দিতে পারে, আমরা আল্লাহর বান্দা হইয়া আল্লাহ দরবারে হাত উঠানে তুলিয়া রাত্রি বেলায় তাহাজ্জুদের নামাজের পরে যদি চোখের পানি ছেড়ে দিয়ে কান্দি, আল্লাহ গো, জীবনে চলার পথে কত না ভুল করেছি, জীবনে চলার পথে কত না গুনাহ করেছি, জীবনে চলার পথে ভাইয়ের হক মেরে দিয়েছি, জীবনে চলার পথে নিজের স্ত্রীর সঙ্গে খারাপ ব্যবহার দেখিয়েছি, জীবনে চলার পথে আল্লাহ বন্ধু বান্ধবের বিশ্বাস আমি হারিয়েছি। আল্লাহ জীবনে যত গুনাহ করেছি, যত গুনাহ করেছি, আল্লাহ তুমি তো রহমান রহিম শাইয়ুল কাদির, আল্লাহ আমার জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। আল্লাহ তো মাফ করে দেবে। আল্লাহ বলছে, বান্দারে, জীবনে তুমি যতই গুনাহ করো না কেন, আমি আল্লাহ আমার দরবারে যদি একবার আস্তাগফিরুল্লাহ পড়ে যদি আমার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ বান্দা তোমাকে ক্ষমা করে দেব। নয়ন মেলিয়া দেখিনি চাহিয়া, মরণ আমার তো কাছে হা
কবি বলছেন কবির ভাষায়, কোনোদিন মরণ মেলে দেখলাম না, চোখ দিয়ে দেখলাম না, মরণ আমার কাছে। এই দেখেন 3 দিন আগে গিয়েছিলাম রায়গঞ্জ, যে জায়গাটার নাম হচ্ছে আপনার শেরপুর, হেমদাবাদ হচ্ছে থানা, ওইখানে গিয়েছিলাম। এইরকম জালসার স্টেজ চলছে, জালসা চলতে চলতে একজন ইন্তেকাল করলেন, বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জালসা চলাকালীন ইন্তেকাল করলেন, কিন্তু ওর কি জানা ছিল যে আমি জালসার স্টেজের সম্মুখে গিয়ে ইন্তেকাল করবো? এটা জানা ছিল না। তাই কখন মওত চলে আসবে এটা বলা যাবে না। তাই কবি বলছেন, একবার দরুদ পড়েন, কি বলবে? আল্লাহ কিন্তু আপনার আস্তে আস্তে দেখা যাচ্ছে আপনার ছেঁচড়া হয়েছে, মানে আমি একদিকে চালাচ্ছি আর একদিকে এদিকে একবার ওদিকে, বুঝতে পেরেছেন? এখন লাইট কাটিয়েছে, একবার হারিয়েছে। এইভাবে বুঝতে পারলেন ওয়াজের মধ্যে যে একটা জোশ থাকে, সেই জোশটা কিন্তু আস্তে আস্তে হারিয়ে গেছে, বুঝতে পারলেন না? তো যাই হোক, আল্লাহ তৌফিক এনায়েত করেন। আমি বলছিলাম মওত কার কখন চলে আসবে বলা যায় না, কখন আল্লাহ কাকে ডাক দিয়ে দেবে। যার যখন মওত লিপিবদ্ধ করা আছে, 1 সেকেন্ড আগেও যাবে না, 1 সেকেন্ড পরেও যাবে না। এই জন্য কবি বলছেন, সামনে তোমার মওত আছে, জীবনে কোনোদিন তাকায়া দেখলা না, নয়ন মেলিয়া দেখিনি চাহিয়া, মরণ আমার এত কাছে হায়, মরণ আমার এত কাছে হায়। নয়ন মেলিয়া দেখিনি চাহিয়া, মরণ আমার এত কাছে হায়, মরণ আমার এত কাছে হায়। সকাল ফুরালো বেলা গড়ালো, সকাল ফুরালো বেলা গড়ালো, কেমন করে যে দিন চলে যায়। নয়ন মেলিয়া দেখিনি চাহিয়া, মরণ আমার এত কাছে হায়, মরণ আমার এত কাছে হায়। নয়ন মেলিয়া দেখিনি চাহিয়া, মরণ আমার এত কাছে হায়। আল্লাহুম্মা সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ। বাবাজি ভাইরা বলতেছিলাম, মওত কার কখন চলে আসবে বলা যায় না, এখনো পর্যন্ত সময় রয়েছে। আল্লাহ দরবারে হাত উঠানো তুলে একবার আস্তাগফিরুল্লাহ পড়ে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেন। জীবনের গুনাহগুলো যদি আল্লাহ সরায়া দেয়, কিয়ামতের দিন জান্নাত আপনার জন্য প্রযোজ্য হয়ে যাবে। এ বিরাদার, এইদিকে আল্লাহর ওলি, ভারতবর্ষের বিখ্যাত জবরদস্ত আল্লাহর ওলি কুতুবউদ্দিন কাকি, উনি ইন্তেকাল করেছেন। ইন্তেকাল করার পরে সময় মতো জানাজা হবে। জানাজা আপনার সম্মুখে আপনার খাটলি দিয়ে লাশ আপনার রেখে দিয়েছেন। এবার রেখে দেওয়ার পরে এবার কিন্তু খোঁজ লাগিয়েছেন, খবর লাগিয়েছেন, চারটা জিনিস কার মধ্যে আছে, যে 4টা গুণের যার মধ্যে থাকবে সেই মাত্র এই আল্লাহর ওলির জানাজা পড়াবে। সারা আপনার জানাজা লোকের মধ্যে কোন একটা লোক খুঁজে পাওয়া যায় না। বহু আলেম রয়েছে, বহু মুফতি রয়েছে, এদের মধ্যেও কিন্তু এই গুণ দেখা যায় না। বাবাজি ভাইরা, আপনার জ্ঞান থাকলেই ইবাদত থাকে এটা বোঝা যাবে না। আপনার মধ্যে অভিজ্ঞতা আছে, কিন্তু অজ্ঞতা থাকা সত্ত্বেও ওই অভিজ্ঞতা বলাও কিন্তু আপনার অজ্ঞকে পারবে না। কারণ জ্ঞান থাকলেই আপনার চরিত্র ভালো হয় না, আর আপনার ইলম থাকলেই ভালো হওয়া যায় না। এ ভালো হওয়ার জন্য আলাদা একটা রাস্তা লাগে, ইলম হাসিল করার জন্য আলাদা একটা রাস্তা লাগে। কথা বুঝতে পারছেন? ইলম হাসিল করার জন্য আলাদা একটা রাস্তা লাগে। আর আপনি
আপনার সততার পথ অবলম্বন করতে গেলে, চরিত্র গঠন করতে গেলে অন্য একটা পথ লাগে। আমি এর আগে একটা বয়ানে কিন্তু একটা উদাহরণ দিয়েছিলাম, হয়তো আপনারা ইউটিউবের মাধ্যমে শুনেছেন। আমি তো আবার ইউটিউব বক্তা, বুঝতে পেরেছেন? মানে ইউটিউবে খুব ঘন ঘন দেখতে পাবেন। আমার এখানে আপনার একটা মামাইতো বোনের বিয়ে হয়েছে, মার্জিনা নাম। আমার মামা নজরুল সাহেব উনি আছেন এখানেই। উনি হয়তো ভাবছেন যে আমার ভাগ্নে আবার এত বড় বক্তা কি করে হইল, জানেই না হয়তো ওরা। তো যাই হোক, বিষয়টা হলো যে আপনারা হয়তো ইউটিউবে শুনেই নিয়েছেন, কারণ ইউটিউবে খুব ফেমাস, বুঝতে পারছেন? তা আমাকে ইউটিউব নামে অনেকে চেনে। ডোমকুলে গেলাম, তো যাওয়ার পরে আমাকে 11টায় সময় দিয়েছে। তা আমি 11টার সময় উঠবো, তা বলছে টুপি পরে উঠে যাবো। আর কি করবো? তো বলছে টুপি পরে উঠলে হবে না, আপনাকে পাগড়ির জুব্বা লাগাতে হবে, নাহলে আমরা কি করে বুঝবো যে আপনি ইউটিউবে বক্তা। মানে ওর সাথে আর মিল লাগবে, নাহলে আমরা তো ভাববো ডুপ্লিকেট হয়ে এসেছেন, বুঝতে পারলেন না? তো ওই পাগড়ি আর জুব্বা লাগিয়ে উঠতে হবে। তা আপনারা হয়তো এই কথাটা শুনেই নিয়েছেন। তা আরো একবার আপনার এক্সামটা দিয়ে যায়। কারণ হলো এটাই যে দুধ থেকে কিন্তু সবকিছু হয়। দুধ থেকে পনির হয়, ছানা হয়, তারপরে আপনারা মিষ্টি হয়, তারপরে ঘি হয়, তারপরে ঘোল হয়, সমস্ত কিছু হয়। কিন্তু মেন হচ্ছে কি? মেন দুধটাই হচ্ছে মেন, ওখান থেকে সবকিছু, কিন্তু নামগুলো আলাদা আলাদা। এই বিরাদান মিল্লাত ইসলামিয়া বলার উদ্দেশ্য হলো এটাই। আর ইলম নিতে গেলে অন্য একটা রাস্তা আছে, সততা চরিত্র গঠন করতে গেলে অন্য একটা রাস্তা আছে, কিন্তু মূল জিনিসটা একটা জায়গায় থেকে আসছে। যেমন দুধটা থেকে ছানা পনির আসছে, এইরকম আপনার আল্লাহর কাছ থেকে ইলম আসছে। সততার পথটাও আপনার কিন্তু আল্লাহর কাছ থেকে আসছে। ইলম হাসিল করতে গেলে মাদ্রাসায় যেতে হয়, ইলম আপনার হযরতদের কাছ থেকে নিতে হয়। আর সততার পথ নিতে গেলে, চরিত্র গঠন করতে গেলে একমাত্র আল্লাহওয়ালার কাছে যেতে হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। একমাত্র আল্লাহওয়ালার কাছে যেতে হয়, নইলে ভাবসরস্য চরিত্রের মানুষ হওয়া যায় না। আজকে ভারতবর্ষের মাটিতে, আজকে আপনার বিদেশের মাটিতে যেই জায়গায় বলেন না কেন, প্রত্যেকটা জায়গাতেই কিন্তু আপনার আমাদের মধ্যে ভাগ আছে। দেবন্দী, আলে হাদিস, ফারাজি, তারপর অনেক রকম আছে। যখন আপনার স্পেনে যখন নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নামে যখন আপনার কুকথা চালু করলো, নবীকে অসম্মানজনক কথা বললেন, তখন কিন্তু কেউ আন্দোলন করেনি। দেওবন্দীরা পর্যন্ত আন্দোলন করেনি। কারণ এরা আন্দোলন কেন করবে? এরা তো নামে মুসলিম, এরা নামে মুসলমান, কিন্তু কাজে নয়। নবীর প্রেমিক যদি হলি, নবীর নামে এত বড় একটা কথা বললো, তবুও কেন আন্দোলন করলি না? এটার জন্য কিন্তু অন্য সিঁড়ি লাগে। কি বললাম? এটার জন্য অন্য সিঁড়ি লাগে। আর আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষরা স্পেনে কেন, কলকাতায় পর্যন্ত আন্দোলন করেছে যে নবীর নামে এত বড় কথা কেন বলা হলো? শুধু এটাই নয়, ভারতবর্ষের বাইরে যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ ছিল, তারা কিন্তু ওই স্পেনের সমস্ত আপনার প্রোডাক্ট বন্ধ করে দিয়েছিল। সমস্ত প্রোডাক্ট বন্ধ করে দেওয়া হয়েছিল। বিরাদান মিল্লাত ইসলামিয়া বলার উদ্দেশ্য হলো এটাই, আপনার ইলম হাসিল করার রাস্তা আলাদা, আর সততার পথ অবলম্বন করার পথটি হলো আলাদা। ওই জায়গায় কিন্তু বহু আলেম ওলামা আছে, বহু কিন্তু আপনার জ্ঞানী গুণী আছে, কিন্তু কেউ সাহস করে বলে না যে আমার মধ্যে 4টা গুণ আছে। এরকম স্টেজ কিন্তু আর একটা ছিল, বলবো এরকম স্টেজ আর একটা ছিল। কোন স্টেজটা? যখন হযরত আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব, আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব বলে অনেকে চিনতে পারে না, শুধু আব্দুল্লাহ বলে চিনতে পারে। আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব মানে আব্দুল মুত্তালিবের পুত্র হচ্ছে আব্দুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের পুত্র হচ্ছে আব্দুল্লাহ। এটা আমরা আব্দুল্লাহ বলে বুঝতে পারি, আব্দুল মুত্তালিব বলে বুঝতে পারি না। আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিবের পুত্রের যখন বিবাহ হয়েছিল, মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে ওনার আব্বাজানের নাম ছিল আব্দুল ওয়াহাব জোহরি। ওনার যখন বিবাহ হয়ে গেল, সুসম্পন্ন হয়ে গেল। আচ্ছা, ওনাদের বিবাহ দুনিয়ায় হয়েছিলেন না জান্নাতে হয়েছিল? কোথায় হয়েছিল? জান্নাতে হয়েছিল। আর যখন বিবাহ, যখন পৃথিবীতে দেখানোর জন্য বিয়েটা পড়ানো হলো, বিয়ে পড়িয়েছিল কে? আল্লাহর ফেরেশতা। এবার যখন আপনার দোলনায় তুলে, যখন আপনার ওই আমরা আগে টাপ্পর বুঝতাম, গরুর গাড়ি টাপ্পর, হ্যাঁ, অনেক পরিবর্তন। আগে আমরা বাচ্চাকালে আমরা গিয়েছি ওই গরুর গাড়িতে, এখনো মনে আছে। তবে আপনারা বলবেন যে মৌলভী তো বহুত
মানে দিনের মৌলবি থাকবে তো নাই তো, হ্যাঁ। কিন্তু আমার আমলে গরুর গাড়ি আর 10 টাকা 5 টাকা গেছে, আর আমার বাপের আমলেও ছিল। তাহলে আমার বাপ যদি বলে যে আমার আমলে ছিল, আমি বলবো আমার আমলেও ছিল, তা আমাকে বুঝে ফেলতে হবে। হ্যাঁ, মানে আমার আমলেই গেছে 4 আনা 10 4 আনাটা তো এই গেল, হ্যাঁ, তাই কি না? তো ওই 4 আনাটা আমার দাদুর আমলেও ছিল, তো আমার দাদু বলবে আমার আমলে ছিল, আমি যদি বলে আমার আমলে ছিল, আমাকে বুঝে ফেললে হবে না। এবার আদান মিল্লাত ইসলামিয়া তখন কিন্তু আপনার পালকি ছিল। কি বললাম? পালকি। পালকিতে যখন উঠাইতে যাবে আব্দুল্লাহ শ্বশুর আব্বা আব্দুল ওয়াহাব জোহরি বললেন, শোনো, কাকে বলছেন? আব্দুল মুত্তালিবকে বলছে, ভাই আপনি বিবাহ দিলেন, বিবাহ আমি রাজি হলাম, সমস্ত কিছু হয়ে গেল, কিন্তু আপনি পালকি যখন উঠাইবেন আমার একটা শর্ত মানতে হবে। বলে শর্তটা কি? বলে শর্তটা হলো এটা, যারা আমার কন্যা এবং জামাইয়ের পালকিটা উঠাবে তাদের জীবনে যেন কোনো একটা গুনাহ না থাকে। আওয়াজ দিয়ে বলেন নারে তাকবীর। আওয়াজ বসালে কিছু হবে না। পরবর্তীতে ইন্টারন্যাশনাল বক্তা, ওয়েস্ট বেঙ্গলের মধ্যে থাকলে ন্যাশনাল, আর ওয়েস্ট বেঙ্গলের বাইরে গেলে ওকে বলা হয় ইন্টারন্যাশনাল। বুঝতে পারছেন কথা? কেন কোনো মানুষ, শিক্ষিত মানুষ অনেকে আছেন। আমাদের হেলালুদ্দিন রেজভী সাহেব, উনি তো ইন্টারন্যাশনাল বক্তা। উনি বলেন আসাম, দার্জিলিং, এদিক ওদিক বলেন, সবকিছু ওনার শেষ করা হয়ে গেছে। আজকে আলোচনা হচ্ছিল যে 30 বছর ধরে হুজুর জালসা করছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ যেন ওনার হায়াতকে আরো দারাজ করে দেন, আরো যেন ইসলামের প্রচার ও প্রসার করতে পারে। সকলে বলে আমিন সুম্মা আমিন। বিরাদার মিল্লাত ইসলামিয়া, কথা হলো এটাই যে ওনারা যেভাবে আমাদের এই ইসলামের সেবা করছে, এইরকম আলেম ওলামার আরো প্রয়োজন আছে। আছে না নাই বাবা? আছে। তো বাবাজি বলতেছিলাম এটাই, যাদের জীবনে কোনো গুনাহ নাই তারা এই পালকিটা উঠাবে। তো এবার কিন্তু সকল মানুষের মধ্যে কিন্তু আপনার হতভম্ব সৃষ্টি হয়ে গেছে। কার জীবনে গুনাহ নাই কেউ বলতে পারবে? কারো ক্ষমতা আছে? কেউ বলতে পারবে না। এবার পালকি কিন্তু কেউ ধরতে চাই না। না জানি আমার জীবনে হয়তো একটা গুনাহ থেকে গেলে আমি আরো গুনাহগার হইয়া যাব। ওই আপনার আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিবের বিবাহ থেকে এসেছিল, কারা বরযাত্রী এসেছিল এটাও আপনাদের জানিয়ে দিই। আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিবের আপনার বিবাহে বরযাত্রী এসেছিলেন স্বয়ং আল্লাহর ফেরেশতা। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ফেরেশতা 4 জন ফেরেশতা বললেন, জিবরাইল, মিকাইল, ইসরাফিল। 4 জন ফেরেশতা বলে, আল্লাহ গো, আব্দুল ওয়াহাব জোহরি এমন একটা শর্ত দিয়েছে, যে শর্ত হলো যার জীবনে গুনাহ নাই সে পালকিটা উঠাইবে। এখনো পর্যন্ত কেউ পালকি উঠানোর মতো বান্দা হাজির হয় নাই। আল্লাহ তুমি যদি একবার আদেশ দাও, অর্ডার দাও, আমরা 4 জন ফেরেশতা মা আমিনা, আব্দুল্লাহর মা আমিনা আর আব্দুল্লাহকে বয়ে পালকিতে করে আমি মদিনা থেকে মক্কায় আমরা পৌঁছে দিতে চাই। আল্লাহ বলে, আমার ফেরেশতারা শোনো, আমি আল্লাহ আমার পুত্র বোঝা বড়, তাই আমি তোমাদেরকে পাঠিয়েছি বরযাত্রী, এই জন্য পাঠিয়েছি আমার নবীর মা এবং বাপের পালকিখানা তোমরা বয়ে মক্কায় পৌঁছে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবাজি ভাইরা, এইরকম সময় আমার নবী আব্বা জানের সময় এসেছিল। আর একটা সময় হলো কুতুবউদ্দিন কাকির সময়ে। 4টা জিনিস যার মধ্যে থাকবে সেই আমার জানাজাটা পড়াবে। হঠাৎ করে পেছন থেকে আওয়াজ দিয়ে বলে, শোনো গো, আমি চেয়েছিলাম প্রকাশ করব না যে আমার জীবনে তাহাজ্জুদের নামাজ কাজা নাই, জীবনে আমি কোনোদিন মিথ্যা বলি না, জীবনে কোনোদিন আমি অন্য পর নারীর দিকে আমি তাকাই নাই, জীবনে কোনদিন আসরের 4 রাকাত সুন্নাত নামাজ কাজা করি নাই, আমি গুপ্তভাবে আল্লাহর উপাসনা করেছিলাম, জীবনে কাউকে জানাবো না আর জীবনে কেউ জানবেও না, এটা আমি চিন্তা ভাবনা করেছিলাম। কিন্তু কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহ আলাইহি এমন একটা কাজ করে গেল, দুনিয়ার মানুষ জেনে গেল, দুনিয়ার মানুষ জানা তো দূরের কথা, সারা বিশ্ব জেনে গেল। আল্লাহর উপাসনা যারা করে তারা কি লোকের সামনে আলোচনা করে? আল্লাহর ইবাদত বন্দেগী যারা করে আল্লাহকে রাজি করার জন্য করে, মানুষকে খুশি করার জন্য নাই। কিন্তু বর্তমানে আমরা আল্লাহর ইবাদত করি, মসজিদে নামাজ পড়ে গিয়ে 4 ওয়াক্ত নামাজ পড়ি, যোহর, আসর আর মাগরিব আর ইশা, ফজর বাদ। এইদিকে আপনার মসজিদে বলছে আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। মসজিদে আপনার আযান
দিচ্ছে, এইদিকে 4 রাত নামাজ পড়ে ভোর রাত্রিতে মসজিদে আর ভোর রাত্রে বাড়িতে আরো ভালো করে ঘুমায়, ফজরের নামাজে আসি না। ওই 4 রাত নামাজ পড়ে আমি চায়ের দোকানে গল্পতে এত গল্প করে দিই, জীবনে 4 রাকাত নামাজ পড়েছি, মনে হয় 60 বছরে ওই রকম নামাজ পড়লে এত নাম করতো না। এরকম নামাজে আছে না নাই? নাকি গো, যদি আদায় করতে বলে তাহলে আদায় করে দেবো, আর যদি না বলেন তাহলে ডাইরেক্ট ওয়াচ করা যাবো না। হেলালুদ্দিন সাহেব আসছেন আমাদের হুজুর, ওনার হাতে দিবেন, মাশাআল্লাহ। হ্যাঁ, মায়ের হয়তো দেওয়ার লেগে বসে আছে যে উনি আসবেন টাকা দিতে লাগবে, বুঝতে পারছেন? তো প্রথমেই টাকা দিয়ে দিবেন, তারপরে বসে ওয়াজ শুনবেন। এবার ধরো আল্লাহ হুম্মা করলে বাইরে বলবে না। যারা আল্লাহর ইবাদত করে, উপাসনা করে, শুধুমাত্র আল্লাহকে খুশি করার জন্য, মানুষকে বান্দাকে খুশি করার জন্য নয়। এইদিকে আপনার এইদিকে আলেম বললেন, হুজুর আমি জীবনে 4টি জিনিস করেছি, সেটা জানাতাম না, কিন্তু আপনি জানিয়ে দিলেন। বলেন নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, নারে হায়দারি, মাসলা কা আলা হযরত হযরত আল্লামা মাওলানা মোহাম্মদ হেলালুদ্দিন নজরী সাহেব, নারে তাকবীর, আল্লাহু আকবার। দরুদ পড়েন, আল্লাহুম্মা বসে মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে মাওলানা মুহাম্মদ। যাই হোক বাবাজি ভাইরা, হুজুর এসে উপস্থিত হয়েছেন, আপনারা দেখতে পাচ্ছেন। অতএব আমি সময় আর বাড়াতে চাই না, আর সময় আমি বাড়াবো না। আমি যেটা বলতেছিলাম যে আল্লাহর ওলিরা যাকে তাকে দিয়ে জানাজাও পড়ায় না, আর আল্লাহর ওলিরা যাকে তাকে স্থানও দেয় না। আর এই আল্লাহর ওলিদের সঙ্গ লাভ করতে গেলে আগে সততা লাভ করতে হবে। আর আল্লাহর ওলিদের কাছে গিয়ে আমরা কিভাবে সততার পথ পাবো, কিভাবে চললে আমাদের ঈমান তাজা হবে, আমরা কিভাবে মুমিনত্ব অর্জন করতে পারবো, এই জ্ঞানটা ওনারা দিবেন, ওনাদের কাছ থেকে আমরা নিব। আল্লাহ যেন সেই তৌফিক দান করে। সকলে বলেন আমিন সুম্মা আমিন। এই বলে আমার বক্তব্য ইতি করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আওয়াজ দিয়ে বলেন আল্লাহুম্মা সাল্লাল্লাহু সাইয়্যিদিনা মাওলানা ওয়ালা আলে মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ হাজিরিন, ইনি ছিলেন হযরত মাওলানা মোহাম্মদ পিয়ারুল ইসলাম সাহেব। এবার আপনাদের সম্পর্কে বক্তব্য রাখবেন